নমস্কার বন্ধুরা, দেশি ধনেপাতা আর কচি লাউ দিয়ে আজ করে নিলাম ধনিয়া লাউ। ভীষণই সুস্বাদু আর এমনিতেও লাউ খেতে কিন্তু খুবই সুস্বাদু। লাউ দিয়ে যাই রান্না করি না কেন খুবই ভালো লাগে খেতে। আর যদি একবার এইভাবে লাউ রান্না করো বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে, এতটাই সুস্বাদু হয়। প্রথমে এই ধনেপাতাগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাউটা দেখতে এমন লাগলো, লাউটা কিন্তু ভীষণই কচি ছিল। লাউটা দেখে পছন্দ হচ্ছিল না আমার, কিন্তু কেটে দেখছি খুবই ভালো আর কচি। তো লাউটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিরেছি আর একটা টমেটো নিয়েছি। টমেটোটা চাইলে তোমরা নাও দিতে পারো, তবে দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছিল। খুব বেশি টমেটো দেওয়া যাবে না, তাহলে কিন্তু টক চলে আসবে। এবারে একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে কয়েকটা বড়ি দিয়ে দিলাম। আর বড়িগুলো ভালো করে নেড়েচেড়ে একদম লালচে করে ভেজে তুলে নিয়েছি। বড়িগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আদাটা ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আদাটা একদম ব্রাউন কালার চলে আসবে যখন, তখন আমি এর মধ্যে কুচি কুচি করে কেটে রাখা ওই টমেটোটা দিলাম। টমেটো দিয়েও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এইভাবে ভেজে নেব। তো টমেটোটা মোটামুটি ভালোভাবে ভাজা হলেই তবে আমি এর মধ্যে সেই ঝিরিঝিরি করে কেটে রাখা লাউটা অ্যাড করব। তো লাউটা এবারে আমি অ্যাড করে দিচ্ছি। লাউটা হাই আছে এবার কিন্তু দিতে হবে, গ্যাসটা আগে কিন্তু কমানো ছিল। এইবার যখনই আমি লাউটা দিলাম তখন থেকে কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে রাখতে হবে। 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। এবার বেশ কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে লবণটাকে মিশিয়ে নিলাম। তারপর আবার 1 চামচ আমি এখানে হলুদও অ্যাড করে দিলাম। আরও মিনিট 5 এইভাবে নেড়েচেড়ে লাউটাকে ভাজতে হবে। এবারে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাগুলো এখানে অ্যাড করে দিলাম। আর যেহেতু বলেছি এটা আমি ধনিয়া লাউ করব, তো আমি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা এখানে অ্যাড করে দিলাম। আবার কিন্তু পরেও করব, আমি অর্ধেকটা ধনেপাতা এখন অ্যাড করেছি। এইবার ভালো করে নেড়েচেড়ে ধনেপাতাটাকেও মিশিয়ে নিলাম। এইবার সমস্ত কিছু মিশে যাওয়ার পর কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার প্রায় 5 মিনিট পর আমি আবার ঢাকনা তুলে নেড়েচেড়ে আবার ঢেকে দিয়ে যখন লাউটা প্রায় স্মুথ হয়ে আসবে তখন বুঝতে পারবে যে লাউটা প্রায় রান্না হয়ে এসছে। এবারে আমি ভেজে রাখা বড়িগুলোকে এখানে অ্যাড করে দিলাম। এবার আবার নেড়েচেড়ে বড়িগুলোকে মিশিয়ে আমি আবারও কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, যাতে বড়ির ভেতরে লাউয়ের রসটা ভালোভাবে ঢুকে যায়। তো আবার ঢাকনা তুলে আবার এইভাবে খুন্তি দিয়ে একটু এইভাবে লাউগুলোকে ম্যাশ করে দিই আর কয়েকটা বড়িও ভেঙে দিলাম। এতে কিন্তু খেতে আরও বেশি ভালো হবে। আর একটু চিনি কিন্তু লাউতে দিলে খেতে আরও বেশি সুস্বাদু। চিনি খেতে চান না তারা এটাকে স্কিপ করে যাবেন। এবার চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমাদের এই আজকের ধনিয়া লাউ। সত্যি বন্ধুরা এতটাই সুস্বাদু হয়ে আমার 9 বছরের বাচ্চাও কিন্তু এই লাউটা দিয়েই খেয়েছে। আর নামানোর আগে কিন্তু আবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। খুব সুন্দর লাগছিল খেতে, আর ধনেপাতার গন্ধে সারা বাড়ি ম ম করছিল। তো আমাকে একজন ডেকেই জিজ্ঞেস করলো, কি রান্না করছো গো, এত সুন্দর গন্ধ? তো আমি বললাম লাউ। বলছে, কি সুন্দর গন্ধ।